ঠাকুমার ঝুলিতে যেমন গল্প আছে, আমার মায়ের ঝুলিতে তেমনই আছে রান্নার রেসিপি। তো আজকে সেই ঝুলি থেকেই দুটো তালের পপুলার রেসিপি নিয়ে চলে এসেছি। তো চলো প্রথম থেকে দেখা যাক। সো থাম্বনেল আর ইন্ট্রো দেখে তো অনেকেই বুঝে গেছো কি রেসিপি নিয়ে চলে এসেছি আজকে, তবুও আরেকবার বলে দিচ্ছি। আজকে মা বানাবে দুটো জিনিস, তালের বড়া আর তালের ক্ষীর। আমি পার্সোনালি মিষ্টি জিনিস খুব একটা পছন্দ করি না, কিন্তু মায়ের হাতের বানানো এই তালের বড়া, তালের ক্ষীর আমার কিন্তু বেশ ভালো লাগে। তো এতদিন তো মা বানিয়ে দিত আর আমরা খেয়ে নিতাম, কিন্তু ট্রাস্ট মি, আজকে আমি বুঝতে পারলাম এগুলো বানাতে ঠিক কতটা হার্ডওয়ার্ক লাগে। তো প্রথমে তালটা ছাড়িয়ে নিয়েছে, কিভাবে ছাড়িয়েছে সেটা তো দেখলে। এবার এখান থেকে 3টে ভাগে ভাগ হয়ে গেল তাল। এই পর্যন্ত তাও ঠিক ছিল, কিন্তু আসল কাজ তো এখন শুরু হবে, তালের রস বের করা। আই হ্যাড নো আইডিয়া এতটা পরিশ্রম লাগে। মাই গড। সি কত রস বেরিয়েছে। এবার এখান থেকে হাফ রস দিয়ে বানানো হবে তালের ক্ষীর আর হাফ দিয়ে তালের বড়া। তো তালের ক্ষীর বানানোর জন্য কড়াইতে প্রথমে তালের রস দিয়ে দিয়েছে, এবার দিয়েছে চিনি, নিজের টেস্ট ওয়াইজ চিনি দিতে হবে। মিনওয়াইল এখানে দুধ ঘন করা হচ্ছিল, মানে 1 লিটার দুধ থাকলে সেটাকে ঘন করে হাফ লিটার করে নিতে হবে। এবার খুব স্লোলি দুধ তালের উপর দিয়ে মিক্স করে নিতে হবে। এদিকে দুধ ঢালতে থাকতে হবে আর একদিকে মিক্স করতে থাকতে হবে যাতে লাম্প না হয়। অ্যান্ড ইটস ডান গাইজ। এবার এটা যে কোনো বাটিতে ঢেলে একটু ঠান্ডা করে খেয়ে দেখবে। ঠান্ডা করে মানে ফ্রিজে না রাখলেও হবে, কিন্তু আমরা ফ্রিজে রেখে খেয়েছিলাম, একদম আইসক্রিমের মতো লাগছিল। আর ওপর থেকে আমি একটু পেস্তা ছড়িয়ে দিয়েছিলাম। এটা যতক্ষণ ঠান্ডা হচ্ছে ততক্ষণ তালের বড়ার প্রিপারেশন করা যাক। তো তালের বড়া বানানোর জন্য তালের রস তো অবশ্যই লাগবে। ওই যে হাফ তালের রস বলেছিলাম, সেই হাফ তালের রস নিয়ে নেওয়া হয়েছে। এবার আর লাগবে আটা, ময়দা, সুজি আর চিনি। এবার এগুলোকে খুব ভালো করে মেখে নিতে হবে, যেমনভাবে মা মাখছে। এটা মেখে কিছুক্ষণ, আধা ঘন্টার মতো রেখে দিয়েছিল মা। এবার কড়াইতে বেশ অনেকটা সাদা তেল দিতে হবে, কারণ এগুলো ডিপ ফ্রাই হবে। আচ্ছা, এই মিক্সচারটায় অনেকে মৌরি দিতে পারো, কিন্তু মৌরি দিলে তালের গন্ধটা একটু কমে যায়। আর মা বলছিল মার তালের গন্ধই ভালো লাগে, আর আমরা ছোটো থেকে এভাবেই খেয়েছি, আমাদেরও এইভাবেই ভালো লাগে, তো মৌরি ছাড়াই বানায় মা। তো এভাবে একটা একটা করে বড়া তেলে ছেড়ে দিতে হবে, আর এটা দেখা ভীষণ স্যাটিসফাইং, আমার দেখতে খুব ভালো লাগে। তো একটু মোটামুটি একটু ভাজা হয়ে আসলেই তবে উল্টে দিতে হবে। এরকম লাল লাল করেই কিন্তু ভাজতে হবে, নাহলে কিন্তু ভালো লাগবে না। তো এই হলো ক্ষীর, যেটা ঠান্ডা হয়ে গেছে, আর এই হলো তালের বড়া। এবার আমার টেস্ট করার পালা। ইটস লুকিং সো টেম্পটিং, আমার আবার খেতে ইচ্ছে করছে। তো আমি একটু ক্ষীর নিয়ে নিয়েছি, এবার নিয়ে নেব তালের বড়া। এটা যে ঠিক কতটা ডিলিশিয়াস আমি ওয়ার্ডে এক্সপ্রেস করতে সত্যিই পারবো না, এটা একমাত্র বানিয়ে খেলেই বুঝতে পারবে। তালের বড়াটা বেশ নরম, আর আমি একটু গরম গরমই খাচ্ছিলাম, ঠান্ডা হলে আরও টেস্ট বেড়ে যায়। তো এগুলো আলাদা আলাদা খেতে তো টেস্টি লাগছিলই, কিন্তু সবচেয়ে ভালো লেগেছে আমার এভাবে খেতে, তালের বড়া ক্ষীরে ডুবিয়ে। তারপর মাস্ট ট্রাই অ্যান্ড সাবস্ক্রাইব।